ওকে, তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শিখব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে সম্পূর্ণ ভয়েস চেঞ্জের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, তা নাহলে কিন্তু আজকের ভিডিওতে কি বলবো তুমি বুঝতে পারবে না ঠিক মতো। তো কাজেই আগেরটা দেখো, তারপর এটা দেখে নাও। ওকে, তো আজকে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, এমনি যেমন ভয়েস চেঞ্জের আগের নিয়মগুলো আমরা করেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম নিয়ম, সেম রুল। ঠিক আছে, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য রয়েছে, এর জন্যই বললাম আগেরগুলো দেখে নাও। ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখো, তা নাহলে এটা বুঝতে পারবে না। দেখো, প্রথমত ইন্টারোগেটিভ যে সেন্টেন্স সেটা কিন্তু কীভাবে হয়। একটা হয় ডু ভার্ব দিয়ে, এই যে দেখো আমি এখানে লিখেছি ডু। একটা হয় অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব বলতে কি, ইজ, এম, আর, তারপরে হ্যাজ, হ্যাভ, এইসব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয় সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে বলা হয়। যে ইজ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব। তারপরে ডু, আরেকটা কি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। দেখো আমি তিনটেই লিখেছি, আর এখানে আমি টোটাল 5টা কিন্তু সেন্টেন্স লিখেছি। এই 5টা আমরা সেন্টেন্স যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি তাহলে আমাদের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের একদম সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে তুমি যে কোনো ভয়েস চেঞ্জ দিক না কেন তুমি কিন্তু পেরে যাবে। তো তার জন্য আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, এবং এই 5টা সেন্টেন্স করলেই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা ডু ভার্ব রয়েছে, একটা হচ্ছে এটাকে বলে অক্সিলারি ভার্ব, এবং এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আমরা কি বলেছি, ডু ইউ প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল, এক্ষেত্রে আমরা কিভাবে করব। প্রথমত তুমি মনে করো এখানে ডু ভার্ব নেই, এখানে ডু নেই, কি আছে, ইউ প্লে ফুটবল। তাহলে তুমি বলো ইউ প্লে ফুটবল, এখানে প্রথমে সাবজেক্ট আছে, এখানে মেন ভার্ব মানে V1 আছে, এবং তারপরে আছে অবজেক্ট। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভের গঠন কি? আমরা জানি প্যাসিভের গঠন কি। প্যাসিভের গঠন, এই অবজেক্টটা আগে আসবে, তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল। ফুটবল, ফুটবল হয়ে গেল। তারপরে আমরা কি লিখবো, একটা এম, ইজ, আর, এই তিনটের মধ্যে একটা বসাবো। তো এখানে ফুটবলের সাথে কি হবে, অবশ্যই ইজ হবে। ঠিক, ফুটবল ইজ, কিন্তু ইজটা আমরা এখানে না বসিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে না বসিয়ে আমরা বসাবো কোথায়, এইখানে। অর্থাৎ এই যে অবজেক্টটা বসালাম, এই অবজেক্টের ঠিক আগে বসবে, শুধু এইটুকুই ডিফারেন্স, আর সব সেম নিয়ম। শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বটা সেটা অবজেক্টের আগে বসবে। ঠিক আছে, তাহলে ইজ ফুটবল, তাহলে অবজেক্ট, তারপরে অ্যামিজার বসে, তারপরে কি বসে, তারপরে বসে কি, তারপরে V3 বসে, ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ এই যে প্লে, প্লে হচ্ছে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম কি, প্লেড। প্লেড, তাহলে ইজ ফুটবল প্লেড, তারপরে কি বসে, বাই বসে। তো আমরা বাই বসালাম, বাই, তারপরে কে, সাবজেক্ট বসে। সাবজেক্টকে ইউ, ইউ থাকলে ইউই হয়। ইজ ফুটবল প্লেড বাই ইউ, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ঠিক আছে, আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ যাব বা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে আসবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু দিতেই হবে। ঠিক আছে, ওকে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো ইজ ফুটবল প্লেড বাই ইউ, ওকে, ক্লিয়ার। একটা জায়গায় খালি আলাদা, শুধুমাত্র এই যে ইজটা ফুটবলের পরে বসতো সেটা আগে বসেছে। এই যদি আর থাকতো আগে বসতো, যদি ওয়াজ ওয়ার থাকতো সেটাও আগে বসতো। বোঝা গেল? অবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা বসে সেই অক্সিলারি ভার্বটা অবজেক্টের পরে না বসে আগে বসবে, এইটুকুই খালি ডিফারেন্স। আর একটা কথা বলে দিই, ডু বা ডিড যদি থাকে, ডু, ডিড, ডাজ, এগুলো যদি থাকে, মনে রাখবে এগুলোকে আমরা অ্যান্সার করার সময় বসাবো না, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় বসাবো না। দেখো এখানে কিন্তু আমি ডু কোথাও আর লিখিনি। ক্লিয়ার? ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে দেখা রয়েছে ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে রয়েছে। ঠিক, ইজ শি কুকিং দ্য ফুড। তুমি মনে করো এখানে তাহলে কি টেন্সে রয়েছে, কোন টেন্স? দেখো আমরা কি পাচ্ছি এখানে, শি, শি হচ্ছে সাবজেক্ট, কুকিং মানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, ভার্ব প্লাস আইএনজি, তারপরে দ্য ফুড, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো, অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্বের সাথে আইএনজি পেলাম, এবং অবজেক্ট পেলাম, আর একটা কি পেলাম, ইজ পেলাম। এটা কোন টেন্সের গঠন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন, অ্যাক্টিভের গঠন। ঠিক, তাহলে আমাদের এটাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের গঠনটা আমাদের এখন মনে করতে হবে। সেটা কি করতে হবে, প্রথমে আমাদের অবজেক্ট বসাতে হবে, তাই তো। তো অবজেক্টটা কি আছে, দ্য ফুড, আমি আগে দ্য ফুড বসালাম, দ্য ফুড, ওকে, দ্য ফুড বসে গেল। তারপরে কি বসে, এম, ইজ, আর এর মধ্যে একটা বসবে, তাই তো।
তো আমি এখানে অ্যাম ইজ আর, তাহলে দ্য ফুডের সাথে কী হবে, ইজ হবে। আমি এখানে ইজ বসানোর কথা, ইজটা এখানে বসাবো না, ইজটা শুধুমাত্র আমার আগে বসবে, ইজ দ্য ফুড। ক্লিয়ার? তারপরে কি বসে প্যাসিভে, ইজের পরে কি বিং বসে, ঠিক না? তো ইজ দ্য ফুড বিং, ইজ দ্য ফুড বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই যে ভার্ব কুকিং আছে, আইএনজিটাই তোমার এখানে বিং হয়ে গেল, তাহলে কুকের থার্ড ফর্ম কি কুকড, কুকড, ঠিক আছে? ইজ দ্য ফুড বিং কুকড, তারপরে কি বসে, তারপরে বাই আনতে হয় একটা, আমরা বাই বসালাম, বাই, তারপরে কি সাবজেক্ট শি থাকলে কি হয়, হার হয়। ওকে, ক্লিয়ার? একদম ইজি, শুধুমাত্র অবজেক্টের আগে আসবে তোমার অক্সিলারি ভার্ব, এইটুকু ডিফারেন্স। তো কাজেই যারা আগের নিয়মগুলো জানো না তারা তো বুঝতেই পারছো না যে কন্টিনিউয়াসের গঠন কি, বা প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, সেটা প্যাসিভের গঠন কি। তার জন্যই বারবার বলছি আগের ভিডিওগুলো দেখো যদি তুমি বুঝতে না পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো কি বলেছে, তারপরটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হোয়াট ডিড শি বাই, হোয়াট ডিড শি বাই, এটা বলো তো কোন টেন্সে রয়েছে? দেখো এখানে শি আমরা সাবজেক্ট পাচ্ছি, বাই এটা কি ভার্ব পাচ্ছি, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, ঠিক আছে? তারপর অবজেক্টটা কোথায়, অবজেক্ট কোথায়? এখানে অবজেক্ট কিন্তু হোয়াটই হবে, ঠিক না? এখানে অবজেক্ট হোয়াটটাই হবে, হোয়াটটাই হচ্ছে অবজেক্ট এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যখন আমাদের ডু ভার্ব থাকলো তখন কিন্তু আমরা ডু বসাইনি, কিন্তু যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমার সবার আগে বসাতে হবে, সবার আগে। মানে যদি এখানেও থাকতো ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এই যে ইজের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসতো, ঠিক আছে? তাহলে এখানে দেখো করলেই তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে আমরা প্রথমে আগে হোয়াটটা বসেই নিই, কারণ হোয়াটের আগে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা আছে, হোয়াটই আছে, ঠিক আছে? হোয়াটটাকে আমি বসিয়ে নিই, হোয়াট। তারপর কি এটা আমরা কোন টেন্সে পেলাম, এটা শি বাই, তুমি বলছো এখানে সাবজেক্ট আর এখানে ভিউ ওয়ান আছে, তাহলে এটা তোমার মতে এটা কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, কিন্তু না, এটা ভুল হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট নয়। দেখো সামনে একটা ডিড আছে, ডিড থাকা মানেই সেটা পাস্ট ইনডিফিনাইট, বোঝা গেল? ডিড থাকা মানে পাস্ট ইনডিফিনাইট। এবার তুমি বলবে তাহলে এখানে তো বাই আছে, পাস্ট ইনডিফিনাইটে তো V2 বসার কথা, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসার কথা, কিন্তু এখানে বসলো কি বাই। দেখো যে সেন্টেন্সের মধ্যে তুমি ডিড খুঁজে পাবে সেই ডিডের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম বসে না, ঠিক আছে? ডিডের পরে সবসময় ভার্বের মেন ফর্ম, মেন ভার্ব যেটা V1 সেটা বসে, বোঝা গেল? তো এটা তাহলে কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনাইটে আছে, ঠিক আছে? ক্লিয়ার? পাস্ট ইনডিফিনাইট, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনাইটে এটা প্যাসিভে করতে হবে। তো প্রথমে আমরা হোয়াট বসালাম, কি বলেছিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলেই সেটাকে আমাকে বসাতে হবে। তো পাস্ট ইনডিফিনাইটে তারপরে কি নিয়ম, তারপরে অবজেক্ট বসাতে হয়। তাহলে হোয়াট ডিড শি বাই, এখানে অবজেক্ট কোনটা, অবজেক্টটাই এখানে এই যে হোয়াট যে আছে না, এই হোয়াটটাই এখানে অবজেক্টের কাজ করছে আবার। কারণ কি, আমরা কোনো সেন্টেন্সে অবজেক্ট কীভাবে খুঁজে পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। তো এখানে কিন্তু হোয়াট ডিড শি বাই, সে কি কিনেছে, এই হোয়াটটাই অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট, ঠিক আছে? তো হোয়াট হলো, তারপরে কি বসবে, ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা বসবে, পাস্ট ইনডিফিনাইট, তাহলে হোয়াট কি হবে, ওয়াজ, হোয়াট ওয়াজ। ক্লিয়ার? হোয়াট ওয়াজ। এবার দেখো আমি কি বলেছি, ডু ডিড থাকলে সেটা কিন্তু আমরা বসাবো না, ঠিক আছে? হোয়াট ওয়াজ, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই তো? তাহলে এখানে কি আছে, বাইয়ের থার্ড ফর্ম কি বট, হোয়াট ওয়াজ বট, তারপরে কি বসবে, একটা বাই বসবে, বাই। আর শি থাকলে কি হবে, হার হবে, এটা কোশ্চেন মার্ক হবে, বোঝা গেল? ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এর পরেরটা দেখো কি রয়েছে, এর পরেরটা রয়েছে হু রোট দিস লেটার, তাই তো? এবার একটা জিনিস খেয়াল করো, আমি কি বলেছিলাম, ডিড থাকার জন্য এখানে কিন্তু বাই বসেছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসেছে। এখানে দেখো ডিড নেই এই সেন্টেন্সে, তাই এখানে দেখো V2 বসেছে, কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে হু রোট দিস লেটার, যদি এই রকম থাকে তাহলে আমরা কিভাবে করব? হুয়ের ক্ষেত্রে একটু আলাদা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বাই হুম, এটা হবে, মানে হু থাকলে সেটা হয়ে যাবে সবার প্রথমে বাই হুম। এমনি ডাব্লিউএইচ ওয়ার্ডে অন্যান্য নিয়মে আমরা কি দেখলাম, সরাসরি সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা সবার আগে বসবে, যেমনটা হোয়াটার ক্ষেত্রে ছিল, ঠিক আছে? এইবার এই যে হু আছে, হু থাকলে কি হবে, হু থাকলে হবে বাই হুম,
ক্লিয়ার? এটা মনে রাখতে হবে তোমাকে। হু থাকলে আমরা বাই হুম প্রথমে বসাবো, ঠিক আছে? তারপরে কি হবে? তারপরে হবে অক্সিলারি ভার্ব। দেখো এখানে কোন টেন্সে ছিল? এটা ছিল হচ্ছে পাস্ট টেন্সে, রোট দিস লেটার, তাই তো? বাই হুম তো বসেই গেল, ঠিক আছে? বাই হুম, তারপরে অবজেক্টটা আমাকে আনতে হবে। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দিস লেটার, ঠিক আছে? তাহলে বাই হুম দিস লেটার, ধরো আমি দিস লেটার বসালাম এখানে, লেটার, বাই হুম দিস লেটার, তারপরে কি বসে? তারপরে হবে এখানে কি, এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে দিস লেটার এখানে কি হবে? ওয়াজ। কিন্তু আমরা ওয়াজটা এখানে বসাবো না। আমরা জানি কি, যখন ইন্টারোগেটিভ হবে ওয়াজটা কোথায় বসবে? আমাদের মানে অবজেক্টের আগে। তাহলে এখানে ওয়াজ হবে, ঠিক আছে? ওয়াজটা এর পরে বসার কথা ছিল, ওয়াজটা আমরা এখানে না বসিয়ে আগে বসাবো, শুধু এইটুকুই ডিফারেন্স, ঠিক আছে? তাহলে বাই হুম ওয়াজ দিস লেটার, তারপরে ভার্ব কি আছে? রোট। রোটের থার্ড ফর্ম রিটেন। ওকে, বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো বলছে ডিড অমিত প্লে ক্রিকেট। ডিড, দেখো এটা কোন টেন্সে আছে? ডিড অমিত প্লে ক্রিকেট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে আছে। তুমি বলবে কি এটা সাবজেক্ট, এটা V1 আছে, তাহলে আর এটা অবজেক্ট আছে, তাহলে এটা কি পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে? তুমি বলবে এটা প্রেজেন্ট টেন্স। না, আমি কি বললাম? ডিড থাকা মানেই ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বা মেন ভার্ব বসবে, ঠিক আছে? তাহলে অমিত প্লে ক্রিকেট, আমরা এটাকে ডিডটাকে সরিয়ে দেবো। ডিড ডু ডাজ থাকলে আমরা বসাবো না। তো সেক্ষেত্রে অমিত প্লে ক্রিকেট, এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট কোনটা? ক্রিকেট। তাহলে আমরা ক্রিকেটটা বসাই। এটা কোন টেন্সে ছিল? পাস্ট ইনডিফিনাইটে ছিল, ঠিক আছে? তো পাস্ট ইনডিফিনাইটে থাকলে প্রথম অবজেক্টটা আসলো ক্রিকেট, ঠিক আছে? ক্রিকেটের পরে কি হবে? ওয়াজ বা ওয়ারের মধ্যে বসবে। তাহলে এখানে ওয়াজ বসার কথা, ওয়াজটা এখানে বসার কথা, মানে ক্রিকেট ওয়াজ, কিন্তু আমরা কি বলবো? ওয়াজটা আগে বসাতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। শুধুমাত্র এইটুকু চেঞ্জেস রয়েছে, এইটুকু ডিফারেন্স, ঠিক আছে? তো অক্সিলারি ভার্বটা শুধুমাত্র অবজেক্টের আগে বসবে, ওয়াজ ক্রিকেট, ঠিক আছে? তারপরে কি বসে? অবজেক্ট, ওয়াজ, ওয়ার, তারপরে V3 বসে। তো V3 প্লের, V3 প্লেড, ঠিক আছে? ওয়াজ ক্রিকেট প্লেড, তারপরে কি বসবে? বাই কে? অমিত, তাই তো অমিত আমি বসিয়ে দিই পরে। ওকে, ক্লিয়ার? ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।